তরিকাত কয় ভাগ গোড়ার দিকে? ইলমুত তরিকাত, জিকরুত তরিকাত। কি তরিকাত? ইলমুত তরিকাত, জিকরুত। ওয়াহিয়া মাবাহিসুল মুহলিকাত ওয়াল মুনজিকাত ওয়া ইলমুশ শরিয়াতিজ জাহির। সংজ্ঞার মধ্যে আছে, মুসাল্লামুস সাবুত কিতাবের মধ্যে। দেখুন মূল কথা ইলমুত তরিকাত ওয়াহিয়া মাবাহিসুল মুহলিকাত ওয়াল মুনজিয়াত, হাদিস শরীফ থেকে বর্ণনা। ইলমুত তরিকাত আর কি তরিকাত? জিকরুত তরিকাত। ইলমুত তরিকাত হলো মুহলিকাত বা আত্মার অসৎ স্বভাব বর্জন, মুহলিকাত বা আত্মার অসৎ স্বভাব বর্জন, এবং মুনজিয়াত আত্মার সৎ স্বভাব অর্জন। ইলমুত তরিকাত শিক্ষা করা ফরজ। ইলমুত তরিকাত শিক্ষা করা কি ফরজ? বলেন ইলমুত তরিকাত শিক্ষা করা ফরজ। ইলমুত তরিকাত কাহাকে বলে? মুহলিকাত অর্থাৎ আত্মার অসৎ স্বভাব বর্জন, মুনজিয়াত অর্থাৎ আত্মার সৎ স্বভাব অর্জন, অর্থাৎ ইলমে তাসাউফের শিক্ষা অর্জন করা। এই ইলমুত তরিকাত অর্থাৎ ইলমে তাসাউফ শিক্ষা করা সকলের জন্য ফরজাইন, ফরজ। ফিকুল্লি জামানে, ফিকুল্লি মাকানে, ফিকুল্লি শাখসে, প্রত্যেক অবস্থায় প্রত্যেকটা মুহূর্তে আপনার এই ইলম শিক্ষা করা, আমল করা একান্ত জরুরি ফরজ বিষয়। 2 নম্বর হলো জিকরুত তরিকাত। কিসির তরিকাত? জিকরুত তরিকাত। কাদরিয়া, সিস্টিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া। কাদেরিয়া, সিস্টিয়া, নকশবন্দি, মুজাদ্দিদি। তো জিকরুত তরিকাত শিক্ষা করা হলো নফল মুস্তাহাব। জিকরুত তরিকাত শিক্ষা করা নফল না ফরজ? নফল মুস্তাহাব। আপনার কাদরিয়া, সিস্টিয়া, মুজাদ্দিদি, নকশবন্দি, যেই তরিকাগুলো আপনার পীর মাসে একবার কি করেন? জিকির আছে। তবে বড় আফসোসের বিষয় এবং পরিতাপের বিষয় হলো এই জিকরুত তরিকাত দিয়ে আপনার ইলমে তরিকাত বুঝাই দেয়, ঠিক না বেঠিক? আপনার তাসাউফের বয়ান করতে করতে লাস্টে আপনার জিকির দিয়ে কি করে দেয়? সমাধান দিয়ে দেয়, ঠিক না? তাহলে আপনার এই জিকরুত তরিকাত শিক্ষা করা নফল না ফরজ? আচ্ছা, জিকরুত তরিকাত আপনি শিখলেন না, এর জন্য কি আপনার পরকালে জাহান্নাম খাটা লাগবে? কিন্তু ইলমুত তরিকাত আপনি বাদ দিলেন, তা আপনার জাহান্নামে যেতে হবে কি হবে না? 16 আনা বল বিফলে চলে যাবে না? তাহলে তরিকাত কয় ভাগ? ইলমুত তরিকাত, জিকরুত তরিকাত। ইলমুত তরিকাত হলো মুহলিকাত অর্থাৎ আত্মার অসৎ স্বভাব বর্জন করা, মুনজিয়াত পরিত্রাণকারী সৎ স্বভাব অর্জন করা। ইলমুত তরিকাত শিক্ষা করা ফরজ। ইলমুত তরিকাত শিক্ষা করা ফরজ। আর জিকরুত তরিকাত কাদরিয়া, সিস্টিয়া, নকশবন্দি, মুজাদ্দিদিয়া, এই জিকরুত তরিকাত শিক্ষা করা নফল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাওয়াজ্জুহ, তাওয়াজ্জুহ নাম শুনছেন? একাগ্র চিত্রে মুরিদকে তালিম ও ফয়েজ প্রদান করা, একাগ্র চিত্রে তারবিয়াতুস সালেকিনের মাধ্যমে। তারবিয়াতুস সালেকিনের মজলিস হলো পীর আর মুরিদের মধ্যে। এই তাওয়াজ্জুহ ফয়েজ 2 ভাগ, একটা হলো শাখা আর একটা হলো কি আসল। একটা শাখা বিষয় আর একটা মূল বিষয়। একটা শাখা বিষয় আর একটা কি? তো শাখা বিষয় হলো চক্ষু বন্ধ করে তাওয়াজ্জুহ দেয়, চক্ষু বন্ধ করে। দুটো মানে এলেম আমলের কোনো খবর নাই, এলেমেরও খবর নাই, আমলেরও কি নাই, খবরই নাই। তা আসল তাওয়াজ্জুহ বাদ দিয়ে যদি চক্ষু বন্ধ তাওয়াজ্জুহ করে, মুরাকাবায় লিপ্ত হয়, এটা নাকেস। কি নাকেস? তো আসল তাওয়াজ্জুহ বাদ দিলে দোজখে যেতে হবে, নাউজুবিল্লাহ। আসল তাওয়াজ্জুহ বাদ দিলে কি হবে? দোজখী হবে। আর আসল তাওয়াজ্জুহ যদি বাদ না দেয় তাহলে কি হবে না? দোজখী হবে না। এই শাখা আর আসলের মধ্যে পার্থক্য আছে। এই আসলটা যখন থাকবে শাখাটা ওর সাথে মিশে আসবে।
কিন্তু আসলে বাদ দিয়ে শাখা ধরলে সমস্যা আছে। ধর্মীয় মূল বিষয় বাদ দিয়া শাখা বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া, কি এটা গুরুর ভুল না? ধর্মীয় মূল বিষয় বাদ দিয়া শাখা বিষয়ের প্রতি কি করা? গুরুত্ব দেওয়া এবং উহাতে লিপ্ত হওয়া। গুরুত্ব দেয় আবার কি হয়? লিপ্ত হয়ে যায়। আমাদের অনেক সময় দেখা যায় যে ফয়েজ বেশি আসে, মানে আসলে খবর নাই, নকলের ফয়েজ, যার কারণে এটা শিক্ষা দেওয়ার দরকার আছে। আসল তাওয়াজ্জু ইলমে তাসাউফ শিক্ষা দান করা, সুবহানাল্লাহ বলে। আসল তাওয়াজ্জু কি করা? ইলমে তাসাউফ শিক্ষা দেওয়া। এই যে 10টা জিনিস, 10টা লতিফা, কয়টা? 10টা বলেন। কলব, রূহ, সের, খফি, আকফা, কয়টা হয়েছে? 5টা। কলব, রূহ, সের, খফি, আকফা, 5টা না? তারপরে আছে আব, আতশ, খাক, বাত, নফস, কয়টা হয়েছে? 10টা। এই লতিফার হরকত মালুম হয়, নাড়াছাড়া দেয়, কম্প আসে, হ্যাঁ, গা শিরে ওঠে, ঠান্ডা হয়, মনে করে আমি দরবেশে আলিয়া হয়ে গেছি, দরবেশে আলিয়া হয়ে গেছে, আমি বড় দরবেশ হয়ে গেছি। কিন্তু আসলে এই হরকত নাড়াছাড়ার মধ্যম দিয়ে কামেল নাকেশ পাওয়া যায় না। আসল তাওয়াজ্জু হলো ইলমে তাসাউফ শিক্ষা দান করা। এরা হলো কামেল মুসলমান, সুবহানাল্লাহ, এবং তাদের জন্য বেহেশত দান, সুবহানাল্লাহ। এর মূল উদ্দেশ্য কি? একাগ্র চিত্রে আপনার মুরিদকে তালিম ও ফয়েজ প্রদান করা। মুরিদকে কি করবে? তালিম দেবে, ফয়েজ দেবে, ওলি আউলিয়ার রোহানি ফয়েজ, জিসমানি ফয়েজ আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে একটা জ্যোতি দান করে দেয়। সুবহানাল্লাহ। অতিরিক্ত মোহাব্বত, ভালোবাসা, আদব, বুদ্ধি, মোহাব্বত, সাহস সামনে নিয়ে যখন হাঁটু গেড়ে শিক্ষকের কাছে বসে যায় ছাত্র, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যেমন নিজেকে বিক্রি করে দেয় কার কাছে? পীরের উস্তাদের কাছে বিক্রি করে দেয়। বিক্রিত মালের পরে মালিকানা চলে। তখন কি করে? আপনার তাদেরকে আপনার ফয়েজ দান করে। 8:30টায় জামাত। আচ্ছা ঠিক আছে। আপনার কি হয়? তাহলে আসল জিনিসটা কি? আসল জিনিস হলো ইলমে কলব, ইলমে তাসাউফ। আসল জিনিস কি? ইলমে কলব, ইলমে তাসাউফ। যারা শিক্ষা করে, আমল করে, আপনার তাদের জন্য হিসাব অন্তে আল্লাহ তাআলা কি দান করবেন? বেহেশত দান করবেন। তাওয়াজ্জু কয় প্রকার? যারা বলেন কয় প্রকার? 2 প্রকার। একটা হলো শাখা তাওয়াজ্জু, একটা হলো আসল তাওয়াজ্জু। কথা বুঝতে পারলেন? শাখা তাওয়াজ্জু খালি চক্ষু বন্ধ করে আমরা জিকির করলে হয়, আর শাখা তাওয়াজ্জুর মূল মাকসাদ চক্ষু বন্ধ করে আপনার জিকির আজগার করে, কান্নাকাটি করে, রোনাজারি করে। আপনার অনেক বিষয় বলে দেয়, তুমি কান্তি কান্তে কঠিন রোগে আসো তো আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে আনছিলাম। যখন তুমি আইয়ুব আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করবা, বুঝবা যে তোমার কি হয়ে গেছে, গুনাহ মাফ হয়ে গেছে কঠিন রোগ থেকে। আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগের মধ্যে বলছিল না? তা আপনার অনেকে তওবার জন্য আপনার কি করে? তওবার মুরাকাবা পাতায় দেয় পীর সাহেব, বলে যে তওবা করে চোখ বন্ধ করে কান্নাকাটি করতে থাকবে, ইস্তেগফার বলতে থাকবে। এক সময় দেখো আদম আলাইহিস সালাম তোমার সাক্ষাৎ হয়ে গেছে। নাহলে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলে মনে হয় আদম আলাইহিস সালাম বেহেশতের মধ্যে ভুল করেছিল, আল্লাহ দুনিয়ায় দিয়েছিলেন 350 বছর মতান্তর কম বেশি কাদার পরে আল্লাহ তাকে মাফ করেছে, তোমারও আল্লাহ মাফ করেছে। নাউজুবিল্লাহ। আপনার কিতাবের মধ্যে উল্লেখ আছে, কেউ যদি একটা বড় গরু সম্পর্কে চিন্তা করে, বড় গরু সম্পর্কে যদি কি করে? চিন্তা করে, তা আপনার খাবের ঘরে সেই গরু তার সামনে আসবে। খাবের ঘরে কি মানুষ স্বপ্নের মধ্যে তার গরু কি আসবে? সামনে আসবে। আপনার মানুষ যখন কোনো কাজ করার জন্য আপনার অগ্রসর হয়, বিল্ডিং করার জন্য, ব্যবসা করার জন্য, বা মানে বিদেশে ডাক্তার দেখাতে যাবে, এই সরঞ্জাম গোছায় আর কি দিয়ে কী হবে না এই চিন্তা ভাবনা করে, তার রাত্রিতে দেখলো যে ভেলোরে চলে গেছে, তাই না? এখন আমরা বাস্তব জীবনের থেকে রাত্রিতে দেখলে যে ভেলোরে চলে গেছে, ডাক্তার বলছেন থ্যাংক ইউ, টুইং টুং স্যাং ইত্যাদি, আপনার আসেন এদিকে ওই বলতেছে। ওই বলো স্বপ্নের ঘরে চলে গেছে, ও রয়েছে ওখানে বাংলাদেশের যশোরে বুঝে রয়েছে, শুয়ে রয়েছে। ঠিক না বে ঠিক? হ্যাঁ ঠিক না বে ঠিক? তারপর গাড়ি তুটতে যায়, ঝাঁপ দিতে গেছে, বাড়িওয়ালার পিঠির পরে মারাছে এক ঘুষি, মানে অ্যাঙ্গেল ধরতে চাই, হয় কি হয় না? তা আপনার এ নিয়ে কোনো আপনার কামালিয়াত না, এগুলো একটা ধোঁকা বা গুরুর। এটা কি? গুরুর বা ধোঁকা। আপনার এই জন্য
একাগ্র চিত্রে মুরিদকে যে ফয়েজ দেওয়া হবে, যেই তালিম তরবিয়াত দেওয়া হবে, একাগ্র চিত্রে নিজে বড় ভাই সেজে বসে থাকলে কিন্তু এগুলো কঠোর কোশ্চিন গেলেও কি হবে না, যাবে না। আমি প্রথমে বলছি হাঁটু গেড়ে দিয়ে মাথা নিচে করে এলেম শ্রবণ করতে হবে। ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? তাহলে আল্লাহ তাআলা এলেমি শক্তি, আমলি শক্তি দান করেন। সুবহান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا ইখলাস এবং মোহাব্বত দুটো জিনিস যদি মানুষের মধ্যে থাকে, অসাধ্য কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে সাধ্য হয়ে যায়। তাহলে নাউজুবিল্লাহ কতি তো নাকি? হ্যাঁ, আমার উস্তাদ একটা ওয়াকিয়া বর্ণনা করছেন। আমি যদি কোনো মাদ্রাসার মাহফিলে যাই, এই আলোচনা আমি প্রায় করে থাকি। সংক্ষেপ মূল কথা, একজন বয়স্ক লোক ছিল, দীর্ঘদিন আপনার বয়স হয়ে গেছে, কিন্তু বাচ্চা কাচ্চা হয় না, এমন অসুস্থ হয়ে গেছে। তাই বিবিকে বলছে, বিবি, আল্লাহ যদি আমাদেরকে একটা সন্তান দান করে, পুত্র সন্তান, তো এই সন্তানটা আল্লাহ দিন ধর্মের জন্য, আল্লাহর রাজি খুশি করার জন্য শরীয়তের একজন হাক্কানি আলেম আরেক বানাবো। সুবহান। এই করে দুইজনে বলা বলি করছে। বিবি আবার কয়, এখন কি আর সন্তান হয়? এতদিন হইল না, এরকম আছে না? নাই। তা আল্লাহ দিলে দিতে পারে কি পারে না? আল্লাহর রহমতে এক পর্যায়ে ওই উনার বিবির গর্ভের সন্তান আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। সন্তান দান করছে, বিরাট খুশির সংবাদ না? আপনার এই দুইজনে বিরাট খুশি, আল্লাহ শুকরিয়া আদায় করছে, আল্লাহ আমার সওয়াব করুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত, ৩-৪ মাস যখন সন্তান গর্ভের ভিতরে, এমত সময় ওই লোকটা মারা গেছে। মারা যাওয়ার আগে আবার পুনরায় বিবিকে নসিহত করছে যে আমার গর্ভেতে যদি আল্লাহ তোমার ছেলে সন্তান দান করে, তেরি এলেমের জন্য আপনার কি করবেন, আলেমদের কাছে আপনার এরা এলেম শিক্ষার জন্য দিয়ে দেবে। তো যাই হোক, এরপরে তোর স্বামী মারা গেল, আল্লাহ তাআলা তার সন্তান দান করলো, পুত্র সন্তান। এই সন্তান আপনার ৫-৭ বছর বয়স হওয়ার পরে, এর আগের থেকেই আপনার মক্তবে পাঠাইতো। ৫-৭ বছর বয়স হলে আপনার একটু বড় মাদ্রাসায় পাঠাইছে। মহিলা গিয়ে মাদ্রাসায় বাচ্চাকে ভর্তি করায়। মহিলা ছিল খুব বুজুর্গ মানুষ, খুবই কি বুজুর্গ। আমরা এরা আল্লাহর কাছে দোয়া করে কান্নান, কিন্তু আপনার খানা পিনা চলাফেরার জন্য তার বিরাট অভাব। তারপরেও মাদ্রাসার ওস্তাদদেরকে ওনার সামর্থ্যের মধ্যে যত কুলইতে আসছে, এটা আরও বেশি চেষ্টা করে, যেহেতু ফাও যদি এলেম শিখে কিছু হবে না, এই এলেম তার ছিল। এবং হাক্কানি আলেমের কাছে দিয়েছিলেন, সেখানে অনেক ছাত্রদেরকে পড়াশুনো করানো হতো। এইভাবে সন্তানের বয়স 8 বছর। আসরের নামাজে রুজু করবেন, উস্তাদজি লুটা দেশে ওনার কাছে, 3-4টা ছাত্রদের কাছে লুটা দেশে যে তোমরা নদীর থেকে পানি তুলে নিয়ে আসো, এই পানি দিয়ে আমরা উজু করবো। তবু উস্তাদদেরকে খেদমত করে না ছাত্ররা। তা আপনার ওই মাটির লুটা নিয়ে নদীতে ভাটি লাভছে। তা আপনার ওই 3-4 জনে লাভেছে, আপনার 3 জন উঠে গেছে, আর এই মহিলার সন্তানটা আর ওঠে নাই। এর মধ্যে জয়াল ভাঙ্গে পড়ছে। জয়াল বোঝেন, এই নদী ভাঙন, হ্যাঁ, ভাটি যাচ্ছে তো ওই, হ্যাঁ, পাড় ভাঙ্গে ওই বাচ্চার পরে পড়েছে, ওই পানির মধ্যে চলে গেছে। লুটাও নাই, বাচ্চাও নাই। তো এখন এই যে আরো 3 জন যারা সাথে ছিল, এরা এবার কানতে কানতে দৌড়ে যায় উস্তাদজিরে বলতেছে, হুজুর এই ব্যাপার আব্দুল্লাহ আর পাওয়া যাচ্ছে না। তা কি হয়েছে? বলে যেরকম পানি উঠে দিয়েছে, এই সময় এই নদী ভাঙ্গনে জয়াল ভেঙে মিশে সর্বনাশ।
আপনার উস্তাদরা আর ওর ছাত্ররা নদীর কিনারায় আসলো, এসে দেখে যে আর কোনো হদিসে পাওয়া যায়নি, স্রোতমান নদী ভাটির দেশ। এখন বড় হুজুরের কানে চলে গেছে কথা। সবাই একটা বিরাট চিন্তায় যে এই মহিলা সম্বলহীন, একটাই মাত্র সন্তান, এখন আমরা একে কি বুঝদান করব। আসরের নামাজ আদায় করছে, করার পরে উস্তাদগণ, বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নোয়া হুজুর, তোয়া হুজুর, কেবলা হুজুর, সব হুজুররা দেখে এবার বুড়ির বাড়ির দিকে রওনা দিছে। এখন ওই মা দূর থেকে দেখতেছে, কি রে মাদ্রাসার হুজুররা এইদিকে আসে কেন? এবার আস্তে 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 দেখে আর কোনো, তো এই তো সর্বনাশ, বাড়ি আলেম আসতেছে, বড় হুজুর আসতেছে, সুজো হুজুর, মাদ্রাসার হুজুরগণ সব আসতেছে। আরে আল্লাহ, আমি কোনে বসতি দেবো? আমার তো বসতি দেওয়ার জায়গাও কি নাই, আমার তো এই সমস্যা। বিভিন্ন চিন্তা ভাবনা করতেছে, ওই যা আছে ছিলা খেতে মেতা বারান্দায় আছে। হ্যাঁ, আমরা যাই জলটে দেখে যে আস্তে আস্তে, কিন্তু ওনারা যে আসতেছে তারপরেও একটা অন্তরের মধ্যে একটা আফসোস, হাউতাস, কি বলবো, কি বুঝ দেবো, কথা ঠিক না বে ঠিক? যার কানা খোড়া ল্যাংডাও যদি একটা মারা যায়, তার কষ্ট হয় কি হয় না? এইবার আস্তে 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 ওনার বাড়ির সামনে আসছে, পর্দা টাঙানো, পর্দার ওই পাশ থেকে মাদ্রাসার বড় হুজুর বলতেছে, আসসালামু আলাইকুম, বুড়িমা বাড়িতে আসেন? বলছেন, ওয়ালাইকুম আসসালাম, দিয়ে আমি বাড়িতে আসি। বলে, বাড়ির ভিতরে কি প্রবেশ করতে পারি? অনুমতি নিতে হবে কি হয় না? হয় কি হয় না? প্রত্যেকে, হুজুররাও কামেল, বুড়িও কামেল, সন্তানও কামেল, সুবহানাল্লাহ। তো বলছে, হুজুর, ওরে আল্লাহ, এত হুজুর আমার বাড়িতে আছে, কি সৌভাগ্য আমার। এ কিন্তু ছেলের কথা চিন্তা করতেছে না যে আমার আব্দুল্লাহ ওর সাথে আসতেছে কিনা একটু দেখি, এ কথাও কি চিন্তা করতেছে না। তার কারণ সন্তানকে দিয়েছে আল্লাহর রাহে। কার রাহে দিয়েছে? আল্লাহর রাহে। ওই সন্তানের চিন্তা মায়ের মাথায় ওইভাবে নাই, ঠিক না বেঠি? ঠিক না বেঠি? আর আমাদের সোনার চানেরা, ওরে সর্বনাশ, 18-16 বছর বয়সে যে নাফরমানি করে ফেলেছে, 150 বছরের মানুষের আমলেও ওই নাফরমানি আসে নাই বর্তমান অবস্থা। যাই হোক, এইবার বলতেছে, বুড়িমা আমরা বসবো না, আইসি বিরাট একটা দুঃখের সংবাদ নিয়ে। বলছে, কি দুঃখের সংবাদ? হুজুর আপনি বলেন। বলছেন যে আপনি স্থির থাকতে পারবেন তো? স্থির থাকতে পারবেন তো? ফোন করেছে, হ্যালো, এই আপনার শাশুড়ি মারা গেছে, বাড়িওয়ালারে যেন বললেন না, বলেন যে ও অসুস্থ, শিগগিরই নিয়ে আসে। যদি বলেন তাহলে আমার শোনা মধুরে মা মা মা, এই দেখা গেল এর নিয়ে যাতে যাতে ওদিক জানাজাত দেখে যায়, তাই না? এরকম সংবাদ দেওয়া যায় না, এরকম কৌশল। তো বলছে, হুজুর আপনি কিছু লুকাবেন না, সংক্ষেপ মূল কথা, তা আপনি বলেন কি হয়েছে। বলছে, মাগো, আপনার সন্তান উস্তাদের খেদমতে শুধু পানির লোটা নিয়ে নদীতে পানি আনতে গেছিল, জয়াল ভেঙে পড়ে গেছে, সন্তানটা পানিতে নিয়ে চলে গেছে। বলে, হুজুর আপনি কি কথা বলেন? আমার সন্তান জয়ালে নিতে পারে না। আমার সন্তান কি নদী ভাঙনে কখনো নিতে পারে না। মায়ের কত আস্থা আর ভরসা। বাপকে বেটা, সিফাকে ঘোড়া, যেমন শ্বাস তেমন মাল, ঠিক না বেটি? কেন হুজুররাও কিন্তু অতটা বুঝে পারে। তো বলছেন, আপনি বলেন কি? বলে যে, হুজুর আপনার এই কথার মধ্যে ভুল তথ্য আছে, আমার সন্তান কখন এরকম যেতে পারে না। এইবার মাঝে হুজুর বুঝায়, সাইজে হুজুর বুঝায়, কোনো তাই বুঝ মানে না। এক পর্যায়ে বুড়িমা বলে যে, কোথায় আমার ছেলে গেছে, আমাকে সাথে নিয়ে চলে। আস্তে আস্তে গুটি গুটি পায়, সন্ধে হব হব ভাব, এমতো সময় যায় ওই বুড়িমাকে নিয়ে সেই নদী যেই জায়গা থেকে পানি উঠাইছে ওই জায়গায় নিয়ে গেছে। বলতেছে, এই জায়গায় অমুক ছিল, আব্দুর রহমান ছিল, আব্দুল কুদ্দুস ছিল, আপনার আবদুল্লাহও এখানে ছিল, কিন্তু আবদুল্লাহ আর উঠে আসেনি, এরা উঠে আসছে। তখন মা জননী বলছেন, আল্লাহ, বৃদ্ধ বয়সে সন্তান আপনি আমাকে দিয়েছিলেন, আপনার শুকরিয়া আদায় করেছিলাম। যেই দিন এই সন্তান গর্ভের মধ্যে এসেছিল তার আগে থেকে আপনার রাস্তায় দেব বলে আমি মানত করেছিলাম। আল্লাহ, যদি আপনার বিচারে যদি এটা ফয়সালা হয়, আলহামদুলিল্লাহ, আমি মা জননী রাজি। আমার যত কষ্ট হোক, দুঃখ হোক, আমার কোনো সমস্যা নাই। আপনি যাতে রাজি, আল্লাহ তোমার এই বান্দিও তাতে রাজি। দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের
ভাইয়ের মুখ দিয়ে যখন এই কথাটা বলেছে, দেখে আব্দুল্লাহ লুটা হাতে করে পানি নিয়ে উঠে আসতেছে। আল্লাহুম্মা, কার মোহাব্বতে আসে? আল্লাহর মোহাব্বতে আসে। আলেমকে ইজ্জত করার আসে, ইখলাস থাকার সত্ত্বেও সে আসে। আল্লাহ কান আল্লাহু লাহু, যখন সে ব্যক্তি আল্লাহর হয়ে গেছে, আল্লাহও তার হয়ে গেছে। আল্লাহর মোহাব্বতের নূরের দরিয়ায় জোশ পড়ে গেছে, রব্বে কারিম সঙ্গে সঙ্গে তার সন্তানকে তার কোলে ফিরিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। ইখলাসের কারণে। কিসের কারণে? ইখলাসের কারণে। হাই হাই রে, কোথায় সেই এলেমি শক্তি, আমলি শক্তি কোথায়? তৎকালীন জামানায় যেইজন আলেম ছিল সেইজনই কামেল ছিল, যেইজনই আলেম ছিল প্রত্যেককে রহমতুল্লাহ আলাইহি বলতে হয় তাদের আখলাক, তাদের সালাফিরার কারণে। এই জন্য শিক্ষা আর আমল দুটো ভিন্ন জিনিস। শিক্ষা করা, আমল করা। আদবের সাথে শিক্ষা করলে সেই শিক্ষায় আমল পয়দা হয়, সেই শিক্ষায় কি হয়? আমল পয়দা হয়। এই জন্য যখন ইলম শিখব, উস্তাদগণ, গুরুজন, সুদীজন যারা, তাদের আদব রক্ষা করতে হবে। আর আমি জানি নে, আল্লাহ বলছেন যেই বিষয় তুমি জানো না, জাননেওয়ালা আহলে জিকির আল্লাহওয়ালাদের কাছ থেকে জেনে নাও, তুমি মানতে পারবে। সুবহানাল্লাহ। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? এই জন্য হাকিকতের মোহাব্বত অন্তরের মধ্যে পয়দা করা, ইখলাস থাকা। এবং যখন সাহাবীদের আর একটা বিশেষ নমুনা ছিল, নিয়ম ছিল, যদি কোনো সাহাবীকে ভুল ধরে দিত, তাকে যে কি মহাব্বত করতেন! আল্লাহু আকবার। চুমো খেতেন, মধু দিতেন। কি দিতেন? মধু দিতেন, হাদিয়া দিতেন। বলছেন ভাই আপনি আমাকে বিরাট সমস্যার থেকে সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। বিরাট সমস্যার থেকে কি করেছেন? সমাধান দিয়েছেন। আর আমাদের ভুল ধরলি তো আমরা বিরাট রেগে যাই। ঠিক না বেঠিক? যাই না কি যাই? তাহলে কি সাহাবার নমুনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদের শিক্ষামূল হয়? হয় না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। অন্তরের একটি নেক হালতের নাম হলো মোহাব্বত। অন্তরের নেক হালতের নাম কি? আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বত, দ্বীনের মোহাব্বত। তো মানুষের অন্তরে যতক্ষণ পর্যন্ত আল্লাহর মোহাব্বত পয়দা না হইবে, তত সময় পর্যন্ত আল্লাহর আদেশ নিষেধ পালন করিতে সক্ষম হবে না। মোহাব্বতের কারণে সিনিতে একটা মেয়ে চলে আসে বাংলাদেশে, আছে না এরকম ঘটনা শোনা যায় না? এই মোহাব্বত আছে বলে ওই অসাধ্যকার সাধ্য করে চলে আসে। আর যখন আল্লাহর মোহাব্বত অন্তরে পয়দা হবে, আল্লাহর পায়রুবি করতে বান্দা সক্ষম হবে। সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম আকাম বাস্তবায়ন করতে সক্ষম হবে। এই জন্য আল্লাহ তাআলার মোহাব্বত অন্তরে পয়দা করার জন্য মহান আল্লাহ কি করছেন? নির্দেশ দান করিয়াছেন। আল্লাহ তাআলা অন্তরে মোহাব্বত পয়দা করার জন্য কি করছেন? আদেশ করিয়াছে। মোহাব্বত কাহাকে বলে? প্রশ্ন, মোহাব্বত কাহাকে বলে? অন্তরের একটি নেক হালতের নাম মোহাব্বত। কি হালতের নাম? নেক হালত। ধর্মের যে মূল সৎ স্বভাব, তার মধ্যে একটা না? হ্যাঁ, সৎ স্বভাবই ধর্ম, ঠিক না? এই সৎ স্বভাবের একটা। এই মোহাব্বত পয়দা করা ফরজ। এই মোহাব্বত পয়দা করা কি ফরজ? সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলিয়া দাও, যদি তোমরা আল্লাহর মোহাব্বত পাইতে চাও। কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত পাইতে চাও, তবে তোমরা আমার অনুসরণ করো। আমার অনুসরণ করো। এখানে অনেকে ব্যাখ্যা ভুল করে। নবী, আপনি বলেন যদি আল্লাহর ভালোবাসা মোহাব্বত পায়, তাহলে নবীকে ভালোবাসো। অনুসরণ করা, ইত্তেবা, ফাত্তাবিউনি। এখানে বুঝতে হবে আরবি কি বলছেন। ইত্তেবা অনুসরণ করা, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কথা বোঝেননি? একে সাংসদ যদি আপনার মোহাব্বত আমারও মোহাব্বত, তা আপনার ব্যাখ্যায় আপনার অপরিপূর্ণতা থেকে যায়। তো কি করো? তাহা হইলে আল্লাহ তাআলার মোহাব্বত পাইতে পারিবে। কার ইত্তেবা অনুসরণ করলে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা অনুসরণ করলে আল্লাহর মোহাব্বত পাইতে পারিবে, এবং তিনি তোমাদের গুনাহ রাশি ক্ষমা করিবেন। কে গুনাহ রাশি ক্ষমা করবেন? আল্লাহ তাআলা গুনাহ রাশি ক্ষমা করিয়া দিবেন, যেহেতু আল্লাহ তাআলা ক্ষমাদাতা মেহেরবান।
আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ তাআলা ক্ষমাদাতা মেহেরবান, তিনি চাইলে বান্দাকে নিষ্পাপ করে দিতে পারে। সুবহানাল্লাহ। বর্ণিত আয়াতে পরিষ্কার বোঝা যায় আল্লাহ তাআলার ভালোবাসা পাইতে চাইলে অবশ্যই রসুলের অবর্তনে নাইবে রসুলের অনুসরণ করিতে হইবে। এখানে কি বলছে রসুলের ভালোবাসতে হবে আর নাইবে রসুলের ভালোবাসতে হবে। তো রসুলের ভালোবাসা কি নাইবে রসুলের ভালোবাসা এক জিনিস। রসুলের ভালোবাসা রসুলের, আল্লাহর ভালোবাসা আল্লাহর, হাদির ভালোবাসা হাদি। প্রত্যেকটা সেকশন ভাগ, হাদি জড়বে রসুল, রসুল জড়বে আল্লাহ, সেকশন এইরকম, ঠিক না বে ঠিক? তো রসুলের অনুসরণ করার অর্থ কি? এই প্রশ্ন আজকে আমাদের কেন করতে হচ্ছে বা এটা কেন লিখতে হচ্ছে? তো রসুল্লাহ বাজামা গাই দিয়েছে, আমরাও গাই দিছি, রসুল অনুসরণ হয়েছে, ঠিক না বে ঠিক? রসুল ডাইন দিকতে চলছে, আমরাও চলছি। বছরে এক আধবার ইয়া নবী সালাম আলাইকুম, আজগান জিলেবি দুটো রসগোল্লা, বাস। এই তো আমরা কত মোহাব্বত করি, হয়ে গেছে না? গেছে কি না? তা আসলে কি হয়েছে? মোহাব্বত হয় না। তো দেখেন এখানে কত সুন্দর সূক্ষ্ম জ্ঞানে বোঝার জন্য মূল পয়েন্ট যে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কোরআনের উপর আমল ছিল। আলহামদুলিল্লাহ, সমস্ত কোরআনের উপরে কি ছিল? আমল ছিল। আমরা যদি সমস্ত কোরআনের উপর আমল করিতে পারি তবে আমাদের রসুলের অনুসরণ করা হয়। সুবহানাল্লাহ। আমার নবীর কি খানিক খানিক ছিল আর খানিক ছিল না, তাই নাকি? নবীর পরে কোরআন নাজিল হয়েছে না? এইটা সব থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল সব অবস্থায় বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে কলমে মানুষকে বুঝাইছেন, ঠিক না বেটি? ওনার গোটা কোরআনের পর আমল ছিল। তাহলে আমরাও যাক মাশাআল্লাহ হাফেজে কোরআন, আল্লাহর হাজি বান্দা, আমরা গোটা কোরআন শরীফ পড়ে নিয়েছি, আমাদের মোহাব্বত হয়ে গেছে। হয়েছে? এক দাঁড়াই খতম দিয়ে দিতে পারে আল্লাহর হাজি হাফেজ বান্দা, হয়ে গেছে? নাই। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা কোরআন শরীফের পরে আমল ছিল, আমরাও গোটা কোরআন শরীফের পরে আমল করতে পারলে রসুলের ইত্তেবা অনুসরণ অনুকরণ করা হয়, রসুলকে মহাব্বত করা হয়। কথা পরিষ্কার না ঝাপসা? এখন আপনি বললেন আমি রাত্রিতে আসসালাতু আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলে যখন সালাম দেয় তখন আমার চোখ দিয়ে পানি বের হয়। নবীর মহাব্বতে আমি নেচে উঠি, নবীর মহাব্বতে আমি গাছে উঠি, নবীজির মহাব্বতে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে আমি কুলার মধ্যেও চলে যাই। এর সাথে এই মেলে? কথা কয় না মেলে? এই আপনার এই কামালপুরের এক মুরব্বী, আপনার চরমনার মুরিদ, মনে হয় এখন 16 নম্বর না কয় নম্বর সবকে আছে, সকালবেলায় জিকির শুরু করছে। তো এই বৌমারা ধান সিদ্ধ করছে, কুলা আছে না তো ঝালা কুলা, হ্যাঁ ওই দক্ষিণেরা নিয়ে আসতো বড় বড় ঝালা, হ্যাঁ কালোগুলো। তো এখন ওই জিকির করতে লাভ হয়েছে, ওর বদ্যি পড়ে গেছে। আর ঢুকার সময় শুরু করে ঢুকছে, আর বাইরের সময় তো আর লাইন হয় না, হয় মাথাটা আগে গেছে তো এই জন্য ঝপ করে ওর মধ্যে চলে গেছে। এখন ওর মধ্যে মাথা ঘুরে বেরোবে কী করে? লাস্টে মুখ দিয়ে বাড়ি দিয়ে কুলা ভাঙ্গে এরা বাইর করতে এসে। এইরকম জাকেরিন আছে না নাই মোহাম্মত? তো সাহেব বন্ধুগণ, এইবার প্রশ্ন হচ্ছে তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কোরআনের পরে আমল ছিল। আমরা তো সুরও বলতে পারি না অনেক মানুষ, ঠিক না? 10টা সুরও অনেকের কম লোকের মুখস্থ আছে। গোটা কোরআন শরীফ শুদ্ধভাবে দেখে পড়া লোকও আরও অভাব আছে, আছে না নাই? আচ্ছা, শব্দ লব্জ অর্থ বুঝে পড়া লোক আরও কম আছে। তাহলেই তো আমাদের তো মাথায় বাস, ঠিক না বেশি? কেন হাতে হেরিকে নিয়ে কোন পথে যাব আমি? হবে? এখন এই বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় মাস তো ঝড়ো হাওয়া ছাড়লে হাড়ি বন্ধ হয়ে যাবে। তাহলে অবস্থা কি খারাপ না? খারাপ কি না? তা আসেন সুসংবাদ আছে। আমরা দেখা যায় যে অনেকেই সুরো কিরাত জানি না, তাহলে গোটা কোরআনে আমল করবে কি করে? ঝামেলা না? বিরাট ঝামেলা। আল্লাহ তাআলা কি আমাদের এত কঠিন করেছেন? না। প্রশ্ন, যারা আকাইদ তাসাউফ ফিকায় 3 প্রকার মাসলার উপর আমল করিতে পারিলে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা হয় কিনা? তাকাইদ ফিকা পূর্ণাঙ্গ দিন। এর বাইরে যারা আছে সব নাকেস, এর বাইরে যারা আছে তারা ফাসেক, এর বাইরে যারা আছে 72 দলভুক্ত। এই বিরাট প্রসার চলে কি চলে না? এখন আমরা যে আকাইদ ফিকা তাসাউফ শিক্ষা করে আমল করিতে পারলে কি রসুলের অনুসরণ করা হয় কিনা এটা জানার জন্য দরকার আছে না নাই? আছে না নাই? যাক, শরিয়াতের মাসলা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। আকাইদ তাসাউফ ফিকা।
আকাইদ, তাসাউফ, ফিকা, এই 3 প্রকার মাসলার উপর আমল করিতে পারিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা হয় এবং সম্পূর্ণ কোরআনের উপর আমল করা হয়। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কোরআনের এক জায়গাতে মেলেন মুহাইমানের বয়ান আছে, আর এক জায়গাতে উল্টান নাই আপনার তাসাউফের বয়ান আছে, আর এক জায়গা থেকে উল্টান নাই আপনার ফিকার বয়ান আছে। এই 3-এর বাইরে কি কোরআনে আর কিছু আছে? আছে। আল্লাহ তাআলা আপনার কি করছেন, আইয়ুব আলাইহিস সালামকে কঠিন রোগ দিয়েছেন, বিপদ দিয়েছেন। আকামিক বিপদে ধৈর্য ধারণ করলে 900 দরজা হাসিল হয়, 900 দরজাতে আপনার কঠিনতম কঠিন রোগ পক্স, জল বসন্ত, আপনার ইসমাইল পক্স উঠার কারণে লাশ ফিনিশিং তার দেশন তার করে জঙ্গলে দিয়ে আসছে। কঠিন পরীক্ষা না? এই পরীক্ষায় হযরত আইয়ুব আলাইহিস সালাম সমস্ত গা খেয়ে ফেলেছে, পোকায় খাচ্ছে করকর করে, করতে করতে লাস্টে সমস্ত জায়গায় পোকা যায়, গালে উঠছে, এদিকে ওঠে, বেশি বেশি জিকির করতে পারে না। জোরে জিকির করতে গিয়ে যদি পোকা গালে থেকে পড়ে যায়, আর পোকা যদি হাসরের মাঠে বলে আল্লাহ আমার আহারের মধ্যে এটি বাধা দান করছে, আমি আসামি সাব্যস্ত হব, সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাম এই চিন্তা করে মনে মনে আল্লাহকে ডাকতেছে। এইবার লাস্টে যখন জিহ্বার 1/3 অংশ খেয়ে ফেলছে, অর্ধেক অংশই চলে গেছে, তখন তুই চোখের পানি ছেড়ে দিয়ে বলছে আল্লাহ এই জিহ্বা দিয়ে একটু তোমাকে বারবার স্মরণ করতাম, আল্লাহ এ কোন কঠিন পরীক্ষায় দিয়েছ আল্লাহ, আমাকে এখনও তুমি ধৈর্য ধরা তৌফিক দাও, জানি না তোমার কি কুদরত নীলা কি আল্লাহ, আমার জিহ্বাটার পরেও পোকা খেতে খেতে বিরাই শেষ করে ফেলেছে, আল্লাহ তুমি আমাকে সবর করা তৌফিক দান। এই কথা বলে যখন জাজ্জার করে কান্না শুরু করেছে, আল্লাহ রহমতের দরিয়ায় দোষ পড়েছে, তাকে শাফা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আইয়ুব আলাইহিস সালামের ঘটনা দিয়ে আল্লাহ তাআলা বুঝাইছেন সবর, ধৈর্যের মাধ্যমে কঠিন সংকটের সময় আল্লাহর কাছে ধৈর্য ধারণ করলে 900 রহমতের দরজা বুলন্দ হয়। এবং আইয়ুব আলাইহিস সালামের এই শিক্ষার মাধ্যম দিয়ে, তার পিয়ারে মোহাব্বত করার মাধ্যম দিয়ে উম্মতে মুহাম্মাদের এক বিরাট শিক্ষা রয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ, আমরা যে নামাজ পড়ি ফরজ রাকাতের রিকাত সংখ্যা কত? ফজর কত? জহর কত? আসর কত? মাগরিব কত? কেন 3 হবে? হয় হবে 4, নয় হয় 2, এখানে 3 কেন? আইয়ুব আলাইহিস সালাম ওই বিমার অবস্থায় ওই টাইমটাই নামাজ আদায় করতেছিলেন। বুঝে নেন আজকে নামাজে নবী হুজুরি কল কি জিনিস। আইয়ুব আলাইহিস সালাম নামাজ আদায় করতেছেন, প্রথম বৈঠক করেছে 2 রিকাতে, করার পরে 3য় রিকাতে আল্লাহর বান্দা নবী আইয়ুব আলাইহিস সালাম উঠে দাঁড়াইছেন, দাঁড়ায়ে রুকু করে সিজদা দিয়ে 3য় রাকাতের থেকে উঠে দাঁড়ানোর জন্য 4র্থ রাকাতে দাঁড়ানোর আর ক্ষমতা পাচ্ছেন না। আল্লাহু আকবার। উনি যে 3য় রাকাতে উঠে দাঁড়াতে হবে, তো এই দাঁড়ানোর বল তৌফিক শক্তি আর নাই, ওইখানেই বসে আছে। ওইখানে উনি কি করলেন? রিকাত শেষ করে দিলেন। আল্লাহ বললেন আইয়ুব, আমার আইয়ুব যখন ওই 3 রিকাতে বসে আখেরি বৈঠক করে দেছে, উম্মতে মুহাম্মাদির ঘরে মাগরিবের নামাজ 3 রিকাত ফরজ করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। যাতে সেটাকে তারা স্মরণ রাখতে পারে। সুবহানাল্লাহ। কথা কি বুঝলেন? ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিয়ে আল্লাহ বুঝাইছেন যে মান ইজ্জত ধরে রাখা এবং সবর ধৈর্য করলে আল্লাহ তাআলা দুনিয়ার বাদশাহী তাকে দান করে, তার বাস্তব দৃষ্টান্ত নজির আল্লাহ দেখেন ইউসুফ আলাইহিস সালামের ঘটনা দিয়ে। ঠিক না বেঠিক? তো মুসা আলাইহিস সালামের ঘটনা দিয়ে বিরাট পরীক্ষার সম্মুখীন উত্তীর্ণ হওয়ার কি দরকার, কিভাবে হতে হবে, সেই ঘটনা দিয়ে সেটাই কি করছেন। কথা ঠিক না বেঠিক? এই জন্য যেখান থেকে মেলাবেন, হয় আকাইদ, নাই তাসাউফ, নাই ফিকা, এই 3-এর বাইরে দেখানোর মতো ক্ষমতা কারোর নাই, কিয়ামত পর্যন্ত হবেও না। শুনে খুশি হলেন না বেজার? খুশি হলেন না? যাক, তাহলে যারা আকাইদ ফিকা তাসাউফ শিক্ষা করে আমল করে, তারা আল্লাহর নবীর ইত্তেবা অনুসরণ করছে, তারা প্রকৃতপক্ষে মহাব্বত করে নেওয়ালা, তারাই প্রকৃতপক্ষে খাঁটি ইমানদার মুসলমান বলেন। সুবহানাল্লাহ। এখন যারা আকাইদ ফিকা 2 প্রকার মাসলা শিক্ষা দিয়া আসিতেছে এবং তাসাউফকে মুস্তাহাব ধারণা করিতেছে, করিয়া শিক্ষা দিতেছে না, তারা কি রসুলের অনুসরণ করতেছে কিনা? যারা আকাইদার ফিকা শিক্ষা দিচ্ছে, তাসাউফে মুস্তাহাব ধারণা করতেছে, যার কারণে এটা শিক্ষা দিচ্ছেন না, তারা কি রসুলের অনুসরণ করতেছে কিনা?
যারা আকাইদ ফিকাহ শিক্ষা দিয়ে আসিতেছে এবং তাসাউফকে মুস্তাহাব ধারণা করিতেছে, তাহারা 72 দলভুক্ত আলেম, 72 দলভুক্ত আলেম। তাহারা রসুলের খেলাফ। কার খিলাফ? রসুলের খিলাফ। রসুলের খিলাফ হয়ে নবীর কাছে পরিচয় দেওয়া যাবে? যাবে? যাবে না। এই জন্য আপনার আকাইদ ফিকাহ তাসাউফ শিক্ষা হলেও রসুলের ইত্তেবা অনুসরণ করা হয়। কোরআন শরীফের বিভিন্ন স্থানে, বিশেষ করে সূরা 10 পারা সূরা তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত কড়াভাবে নির্দেশ করিয়াছে কি? এক, আল্লাহর পরে কাকে? আল্লাহ। 2 আর রসুল। 3 আল্লাহর পথে জিহাদ। এই 3 জিনিসকে পিতামাতা, সন্তান, ভাই, স্বামীর পক্ষে স্ত্রী, স্ত্রীর পক্ষে স্বামী, অন্যান্য আত্মীয় স্বজন, মাল সম্পদ, ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর ইত্যাদি সব কিছুর চেয়ে বেশি মহাব্বত করিতে হইবে, অন্যথায় পরকালে দোজখ ভোগ করিতে হইবে। নাউজুবিল্লাহ। ব্যবসার পরে মহাব্বত থাকবে কি থাকবে না? সন্তানের পরে মহাব্বত থাকবে কি থাকবে না? ভাইয়ের পরে মহাব্বত থাকবে কি থাকবে না? বইয়ের পরে মহাব্বত থাকবে কি থাকবে না? তার থেকে কমপক্ষে 1% হলেও আল্লাহ ও রাসূল এবং আল্লাহর পথে জিহাদের এই 3 জিনিসের পরে মহাব্বত বেশি রাখিতে হইবে। প্রত্যেক এই যে আত্মীয় স্বজন ইত্যাদি, ভাই স্বামী ইত্যাদি, এদের প্রত্যেকের পরে মহাব্বত রাখা উচিত। যদি না থাকে আপনার ঈদগামে বেলা গুনাহ হয়ে যাবে না, যানজট সৃষ্টি হবে না, আপনার বিভিন্ন সমস্যা হবে, কি হবে না। কিন্তু এর থেকে একটু বেশি রাখতে হবে। কয়টার পরে? 3টার পরে, আল্লাহ, রসুল এবং আল্লাহর পথে জিহাদ সঙ্গে। উক্ত মহাব্বত হাসিলের লক্ষণ সমূহের কয়েকটি লক্ষণ হইল আল্লাহ তাআলা জিনের জন্য, আল্লাহর দিনের জন্য, ধর্মের জন্য কি করা? দিনের জন্য মাল ও সময় ব্যয় করা। মালও ব্যয় করতে হবে, সময়ও, জান এবং মাল। আল্লাহ বলছেন মুমিনের জান এবং মালের বিনিময় আমি আল্লাহ জান্নাতকে খরিদ করে নিয়েছি। কিসের বিনিময়? জান এবং মালের বিনিময়। জান এবং মালের বিনিময়। সেই ব্যাখ্যাটা এখানে যে ধর্মের জন্য, দিনের জন্য জান ও সময়, জান, মাল, সময় ব্যয় করা। আল্লাহ তাআলার পক্ষের লোকদের অর্থাৎ পূর্ণাঙ্গ দিনে বিশ্বাসী ও তাসাউফ শিক্ষার্থীদের প্রতি দয়ালু হওয়া। কি হওয়া? দয়ালু হওয়া, নরম হওয়া, ভদ্র হওয়া, সাহায্য সহযোগিতার হাত বাড়ানোর চেষ্টা করা এবং হাদি বানায় রসুলকে মহাব্বত করা এবং রুহানি বন্দেগী, জেসমানি বন্দেগী, মালি বন্দেগী করিতে অন্তরে বিশেষ আগ্রহ থাকা। রুহানি বন্দেগী, জেসমানি বন্দেগী, মালি বন্দেগী করতে অন্তরে বিশেষ আগ্রহ থাকা, উদ্দীপনা থাকা, উৎসাহ থাকা, নিজে করব, অন্যকে উৎসাহ প্রদান করব, যাতে ধর্ম জারি হয়, যাতে ধর্ম কায়েম হয়। দাওয়াতে তাবলীগের কাজ, মানুষকে হকের উপদেশ দেওয়া, এইগুলো কাজ বেশি বেশি করার দরকার। তার কারণ আপনার মাধ্যমে আপনি খালি দাওয়াতই দিয়েছেন কিন্তু আসে নাই, তারপর আল্লাহ মাহাজনী ভাগ আপনাকে দান করবেন, সুবহানাল্লাহ। এবং ওই যে যাকে দাওয়াত দিয়েছেন সে অস্বীকার করছে, বলছে নাই, হাসরের মাঠে তার জন্য একটা প্রশ্ন হয়ে থাকলো, আল্লাহ তাকে পাকড়াও করবেন। কথা কি বুঝলেন? তখন আপনাকে হাজির করা হবে যে আপনি কি বলছিলেন যে আল্লাহ আমি বলছিলাম আকাইদ ফিকাহ তাসাউফ শিক্ষা আমলের জন্য আমি বলছিলাম, কিন্তু গ্রুপ ফিপ করে না। এ কি বলছিল? হ্যাঁ বলছিল। তখন সেখানে একটা নেকি, সেখানে একটা মাহসানি ভাগা আল্লাহ তাআলা তার জন্য রাখবেন, সুবহানাল্লাহ। এই জন্য আপনার আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল, ঈমান খাঁটি করার দরকার। অল্প আমলে নাজাতের জন্য ফয়সালা হবে রুহানি বন্দেগীর মাধ্যমে, জেসমানি বন্দেগীর মাধ্যমে, মালি বন্দেগীর মাধ্যমে। সকলে আপনার এই বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা এবং শিক্ষা আমলের ব্যাপারে বিশেষ তৎপরতা থাকা এবং যারা জানে না তাদেরকে জানানোর চেষ্টা করা। দাওয়াত দেওয়ার সময় আল্লাহর কাছে সাহায্য চাওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে দুরূদ শরীফ মনে মনে পাঠ করা যে আল্লাহ আমি এই ব্যক্তিকে আপনার হক দিনের হক ধর্মের দাওয়াত দেবো, আপনি সাহায্যকারী হন। দেওয়ার পরে সংক্ষিপ্তভাবে আপনার কি মার্জিত ভাষার মধ্যে একেবারে নর্ম ভাষায় আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করা। হাক্কা তুকাতে ওয়ালা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন তাকাই ফিকা তাসাউফ শিক্ষা না করলে সে মুসলমান হবে না, তুমি জাহান্নামে যাবা মিয়া, অমুক মানিকগঞ্জে যাই মরি চাও কেন? এইগুলি রাগ করবে না, রাগ করবে না ভাই, জিকির করেন ভালো কথা, আমরা তো জিকির আজকার করি, চলেন। হ্যাঁ
তাহলে নামাজের মাসলা আছে, এটাও শিক্ষা দেয়। পদ্মার মাসলা আছে, এটাও শিক্ষা দেয়। উজু গোসলেরটাও দেয়। আবার তাসাউফ নাম করে একটা জিনিস আছে, আত্মার মাসলা, এটাও শিক্ষা দেয়। আপনি তো এদিক যান ওদিক যান, তো একটু চলেন আমাদের ওখানে যাই দেখি। এইভাবে আপনার বুঝপল দেওয়া। হ্যাঁ, তাহলে দেখা যায় যে আপনার কি হয়, নিজেরও গর্বত্ব ভাবটা বন্ধ থাকে এবং দাওয়াতটাও সুন্নাতের তরিকায় হয়।